শুভ সন্ধ্যা বন্ধুরা। হাই, আজকে চলে আসলাম সন্ধেবেলা আপনাদের একটা টক ঝাল মিষ্টি আচার খাওয়াবো, তাই সেই জন্য আমি এই গরমও চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা কী করছেন, কেমন আছেন, বিকেলটা আপনাদের কেমন কাটছে তারও খোঁজ নিতে, আর টক ঝাল মিষ্টির সাথে পরিচয়ও করিয়ে দিতে। দেখুন টক ঝাল মিষ্টি আমি কি দিয়ে বানাই। এই দেখুন, আমি নিয়েছি কিছুটা পাঁচফোড়ন আর 5টা শুকনো লঙ্কা, নিয়েছি এক থালা তেঁতুল। দেখুন তেঁতুলটা আমি আপনাদের দেখাবো, যে তেঁতুলটা দেখুন কি বড় বড় তেঁতুল, এই যে কি সুন্দর তেঁতুল। এই যে এগুলো কিন্তু অনেক দূরের থেকে, আমার বাড়ি ছাড়া অনেক দূরের থেকে আমি নিয়ে এসেছি এই তেঁতুলগুলো। মানে দেখে আমার এত পছন্দ হয়েছে, আমি ভেবেছি যাই দাম বলুক আমি নিয়ে নেব। কিন্তু কি বলুন তো, এই তেঁতুলটা যিনি আমাকে দিয়েছেন তিনি কোনো পয়সা নেয়নি, তাই তেঁতুলটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে তেঁতুলের কোনো পয়সা আমার কাছ থেকে নিইনি। আর নিয়েছি 1 কেজি ভেরিগুড়, আন্দাজ বলতে 700-800 মতো তেঁতুল আমি নিয়েছি, আর 1 কেজি, কেন বেশি মিষ্টি হলে খাবে না সেই জন্য। ঠিক আছে, সাথে থাকুন, আমি আসছি। আমি দেখুন লঙ্কাটা কড়াতে আগে দিয়েছি, লঙ্কা না ভাজতে একটু দেরি হয়, তাই আগে দিলাম। এবারে লঙ্কাটা দিয়ে একটু সেন্ট বেরিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। বলুন আপনাদের খবর কি? আমি তো আচার করছি, এবার আচারটা তো আপনাদের খাওয়া দায়িত্ব আর দেখা দায়িত্ব যে আমার আচারটা ঠিকঠাক হচ্ছে কিনা। সেই জন্য তো আমি এত কষ্ট করে আপনাদের জন্য করতে আসলাম। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এই ঢেলে নিচ্ছি, আর আমি কড়াইতে দিয়ে দিলাম দেখুন আমার এই গুঁড়ো আমি জাল দিচ্ছি। ওদিকে মশলা ভাজা হয়ে গেছে, একটু গুঁড়ো করব, এই গুড় জাল দিচ্ছি। দেখুন আমি একটা শক্ত আছে, এর মধ্যেই আমি তেঁতুলগুলো দিয়ে দেবো, কেননা গলে যাবে। তেঁতুলের অনেকটা তো। দেখুন এই গুড় আমি দিয়ে দিলাম। আমি একটু সহজ করে আচার বা রান্না করতে ভালোবাসি, তাই অনেক ভজঘট আমি করি কম, তাই একটু দেখুন একদম গুড়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমি তেঁতুলের বোটাগুলো ফেলিনি কেন বলুন তো, হয়ে যাবে, ছাড়িয়ে যায় গিয়ে না কেমন হয়ে যায়। আর এই তেঁতুলের বোটাটা থাকলে খুব সুন্দর হয় এই আচারটা। আমি জানি না, আমার চেয়ে অনেকেই অনেক ভালো আচার করে, তা এটা আমার মত, আমি ওই জন্য এটা ফেলিনি। কেন আমি মাকেও দেখতাম যে তেঁতুলের আচার করলে এগুলোকে ফেলতে দেবে না, মা বলবে ফেলো না, ফেললে হলো ওই তেঁতুলটা ছাড়িয়ে যায়, গেলে সারাদিকে মাখা মাখা হয়ে যায়, তখন সেই কুলের আচারের মতো ভাব হয়ে যায়। আস্তে আস্তে হোক, আর আমি তাহলে মশলাটা, চলুন আমার সাথে। আমি এই যে মশলাটা দিয়েছি, গুঁড়ো করব, দেখে নিন মশলাটা গুঁড়ো হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আচার গন্ধ বেরোচ্ছে মশলাটা করতে করতে। চলুন ফিরে যাই রান্নাঘরে। হচ্ছে আমার কুলের আচার, এই তেঁতুলের আচার হচ্ছে, দেখুন। আমার শাশুড়ি মা বলতেন যে 1 কিলো তেঁতুলে 2 কিলো মিষ্টি দেবে, গুড় দেবে আর কি, দিলে ঠিক হবে।
কিন্তু আমি তেঁতুলটা তো মেপে নিইনি, যার জন্য বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে 700-800 আছে। আমি 1200 মতো মিষ্টি দিয়েছি, ওটা দিয়েছি। দেখা যাক কেমন হয়, পরে না হলে আবার জাল দিয়ে দেব। আর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। বলুন তো, খেতে ইচ্ছে করছে দেখে। এক দিদিভাই দেখছিলাম কাঁচা আমের দিয়ে টক ঝাল মিষ্টি রসুনের আচার করেছিলাম, আম রসুনের আচার দেখেছি আমি ভেবেছি আমি একটু করব। তা এখন দেখি আম এলে দিলে করব আচারটা। আমার মতো এরকম বড় বড় তেঁতুল দিয়ে আপনারাও কিন্তু আচার করবেন। এই হয়ে গেছে আমার তেঁতুলের আচার। এখন তো তোলা যাবে না, তাই এর মধ্যে রাখি, ঠান্ডা হলে তারপরে তুলব। তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি মশলাটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছি নিচে। এই যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। চলুন, আচার হয়ে গেল রেডি। আমি একটু খেয়ে অন্তত দেখি কেমন হলো। তেঁতুল তো মজতে দেরি হয়, তাই এখন অতটা খাওয়া যাবে না, ঠিক একটুখানি খেয়ে দেখি। সুন্দর হয়েছে, আর আপনারা করে বলবেন কেমন হয়েছে। রাখছি, টাটা।